ভাই আমরা যে রাস্তায়, আমার পরিবার আজ পর্যন্ত জানে না যে আমি আজ রাস্তায়। সুদলেখাকে যে নীতিমালা এসছে, এই নীতিমালায় বলা হচ্ছে যে তার সরকার সুদলেখক আমাদেরকে দিবে, কিন্তু সরকার যে সুদলেখক আমাদেরকে দেয়, এই সুদলেখক ঠিকমতো পড়তেই পারে না, উচ্চারণ করতে পারে না, যার কারণে আমরা আমাদের পরীক্ষায় ভালো করে আমরা পরীক্ষা দিতে পারছি না। আমাদের এই সুদলেখক নীতিমালা পরিবর্তন করতে হবে। এছাড়া আমরা যে বিশেষ কথা বললাম, এই বিশেষ আমাদের কি সংরক্ষিত আসন আছে, যেমন পদ আছে, যেমন ধরুন সমাজসেবা মন্ত্রণালয়ের আন্ডারে যে পিএইচডি সেন্টারগুলো আছে, এখানে অনেক শিক্ষক পদ খালি আছে, রিসার্চ টিচারের পদ খালি আছে, এগুলো অনেক দিন ধরে শূন্য পদ পড়ে আছে, কিন্তু এগুলো নিয়োগ দেওয়া হচ্ছে না। এটা আমাদের জায়গা, আমাদেরকে সেই জায়গাটা সংরক্ষণ করতে হবে। এই মুহূর্তে এই ধরনের দাবিগুলো নিয়ে আমরা আন্দোলনের মাঠে নেমেছি। হচ্ছে কর্মসংস্থানের জন্য আমরা মোট 5টা দাবি নিয়ে এসেছিলাম, কিন্তু আমরা এখন চাচ্ছি যে প্রধান উপদেষ্টার সাথে দেখা করার জন্য। কিন্তু আমরা আজকে 6 দিন যাবৎ রাস্তায়, আমাদের পেটে কোনো খাবার নাই, আমাদের কোনো নিজের জীবনের কোনো নিশ্চয়তা নেই। ভাই আমরা যে রাস্তায়, আমার পরিবার আজ পর্যন্ত জানে না যে আমি আজ রাস্তায়, কিন্তু আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখাই করতে পারলাম না। আমাদের সাথে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা এসে দেখা করে নাই। যদি প্রধান উপদেষ্টার সাথে দেখা না করতে পারি, আমাদের যদি কর্মসংস্থানের ব্যবস্থা না করে, মানে প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশে যদি কর্মসংস্থার বিশেষভাবে কর্মসংস্থানের ব্যবস্থা না করে, তাহলে আমরা অন্বেষণে চলে যাব। এক নম্বর দাবি ছিল যে প্রধান উপদেষ্টারের নির্বাহী আদেশে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে বিশেষভাবে কর্মসংস্থান নিয়োগ দিতে হবে, আর প্রতি 2 বছর পর পর বিশেষভাবে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে চাকরির নিয়োগ দিতে হবে। যে আমাদের 2 নম্বর দাবি ছিল চাকরির বয়স যদি এখন 32 আছে 35 করতে হবে, যদি সাধারণ শিক্ষার্থীদের 35 করা হয় আমাদেরকে 37 করতে হবে। আর আমাদের 3 নম্বর দাবি ছিল যে আমাদের সমাজসেবার অধীনে যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে 5টি, ওখানে একটা আছে দৃষ্টি প্রতিবন্ধীদের স্কুলগুলো, এখন ওখানে শিক্ষক সংকট। আমরা চাই ওখানে ব্রেইলে দৃষ্টি প্রতিবন্ধীরাই একমাত্র পড়াশোনা করাতে পারবে, ওখানে আমরা যারা বেকার দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি আছি আমাদেরকে যেন নিয়োগ দেওয়া হয়।